ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার 23 জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন। এদিন বিকেল 3টার দিকে সাবেক এই সিইসিকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নুরুল হুদার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার। শুনানি শেষে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে রোববার 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় আরও 24 জনকে আসামি করা হয়। মামলাটি করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান। উল্লেখ্য, 2018 সালের 30 ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র 7টি আসনে জয় পায়। সে নির্বাচনের নাম হয় নিশি রাতের নির্বাচন।